যুক্তরাষ্ট্রে জাতীয়ভাবে ভাড়া কমলেও কিছু সাশ্রয়ী শহরে উল্টো বাড়ছে চাপ। বাইরের রাজ্য থেকে ভাড়াটিয়াদের ঢলে খালি ফ্ল্যাট কমে যাচ্ছে, বাড়ছে ভাড়া। কোন শহরগুলো দ্রুত বদলে যাচ্ছে, কেন সস্তা বাজারও হয়ে উঠছে প্রতিযোগিতামূলক? বিস্তারিত জানুন ফারজানা ফরোজের রিপোর্টে। 2026 সালের শুরুতে যুক্তরাষ্ট্রের অনেক বড় শহরে মাসিক ভাড়া কমেছে এবং খালি ফ্ল্যাটের সংখ্যা বেড়েছে, কিন্তু চিত্রটা সব জায়গায় এক নয়। কিছু সাশ্রয়ী ও কর্মসংস্থান সমৃদ্ধ শহরে উল্টো ভাড়া বাড়ছে এবং খালি ইউনিট কমে যাচ্ছে। Realtor.com এর সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের 50টি বড় মেট্রো এলাকায় গড় ভাড়া ছিল $1,672, যা আগের বছরের তুলনায় 1.5% কম। এটি টানা 29 মাসের বার্ষিক ভাড়া হ্রাসের ধারাবাহিকতা। তবে সস্তা শহরগুলোতে বাইরের ভাড়াটিয়াদের আগমন বাজারের ভারসাম্য বদলে দিচ্ছে। উদাহরণ হিসেবে রিচমন্ড, ভার্জিনিয়াতে ভ্যাকেন্সি রেট 8.2% থেকে কমে 5.2% নেমেছে। একই সময়ে গড় ভাড়া বেড়ে দাঁড়িয়েছে $1,509। কাছাকাছি ব্যয়বহুল ওয়াশিংটন ডিসি থেকে অনেক মানুষ কম খরচ ও চাকরির সুযোগের আশায় এখানে চলে আসছেন, ফলে দ্রুত ফ্ল্যাট ভাড়া হয়ে যাচ্ছে এবং দামও বাড়ছে। একই ধারা দেখা গেছে পিটসবার্গ, পেনসিলভেনিয়াতে। সেখানে ভ্যাকেন্সি 8.7% থেকে 6.9% নেমেছে এবং গড় ভাড়া বেড়ে হয়েছে $1,427। শহরটি শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়া কলাম্বাস, ওহাইও, লাস ভেগাস, নেভাডা, লুইসভিল, কেনটাকি, আটলান্টা, জর্জিয়া এবং ইন্ডিয়ানাতেও খালি ইউনিট কমে বাজার আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, ব্যয়বহুল শহর থেকে সস্তা শহরে মানুষের স্থানান্তর সাময়িকভাবে সুযোগ তৈরি করলেও দীর্ঘমেয়াদে ভাড়া বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে। অর্থাৎ কম খরচের আশায় যারা যাচ্ছেন, তাদের চাহিদাই নতুন করে বাজারকে কম সাশ্রয়ী করে তুলছে।